আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার এর সেট। বাস্তব সংখ্যা কি কি সংখ্যা থাকতে পারে? এরকম 0 বাস্তব সংখ্যা থাকতে পারে, 1 2 3 4 -1 -2 -3 এরকম সংখ্যা। এটা বাস্তব সংখ্যার, এই সংখ্যার মধ্যে 0 থেকে 1 এর মধ্যে আবার হাজার হাজার সংখ্যা আছে। যেরকম 0, 0-র পরের সংখ্যা হবে 0.01, 0.001, 0.0042 এরকম। তো অনেক সংখ্যা। শুধু 0 থেকে 1 এর মাঝখানে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যা, আবার 0 থেকে -1 এর মাঝখানেও হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যা। বাস্তব সংখ্যার সেট হলো এটা 0 থেকে পজিটিভ প্লাস নেগেটিভ। এটার পজিটিভটা বলবে ধনাত্মক সংখ্যা, এটার ঋণাত্মক সংখ্যা। আর 0টা হলো নিউট্রাল সংখ্যা। 0 আর ইমাজিনারি নাম্বার অর্থ অবাস্তব বা সংখ্যা। ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা, বাস্তবে রূপ দেওয়া যায় না সংখ্যা, কিন্তু সংখ্যা আছে। যেরকম √(-1), √(-7), √(-8), √(-2), any number, √(-0.1), √(-0.002 এরকম। তো এই সংখ্যাটা হবে √(-1) বা √(-7) হলো √(-1) করলে -1 রুট করলাম আর 1 রুট করলাম, আর এটা -1 রুট 7 রুট, তাহলে হলো I to √(7), I √(1) মানে 1 নাই। তো I equal to √(-1) অথবা I square equal to -1 ইমাজিনারি নাম্বার। এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে আবার সংখ্যার ভাগ আছে। এরকম ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। দশমিক সংখ্যা যেগুলা, পূর্ণ সংখ্যা এগুলা, ধনাত্মক সংখ্যা এগুলা, ঋণাত্মক সংখ্যা এগুলা, -0.01 ঋণাত্মক সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা, যেরকম 2/3 একটা সংখ্যার মান আছে, তো জাস্ট দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, ভগ্নাংশ সংখ্যা। তারপর সংখ্যা আছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা যেমন 2 দ্বারা যে সংখ্যার ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে জোড় সংখ্যা বলে। যেরকম 2/2 সমান 1, জোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা হয়েছে। 1/2 করলে এটা ভাগ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা জোড় সংখ্যা না। যেরকম -2 ভাগ করলে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা
এক বিজোড় সংখ্যা 3 5 বিজোড় সংখ্যা -1 -3 -5 বিজোড় সংখ্যা। সংখ্যার আরো দুটি ভাগ আছে, সেটা হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা এটা খুবই গুরুত্বপূর্ণ দুটা সংখ্যা। এটা বড় বড় চাকরির পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষা পর্যন্ত আসে। তো এটা আমরা যদি এখন থেকে ভালোভাবে বুঝে রাখি, ভবিষ্যতে কোনো জায়গায় আটকাবো না ইনশাল্লাহ। এটা আসলে গভীর থেকে বিস্তারিত ভাবে বুঝতে পারলে নির্ণয় করা সহজ। এটা হলো এই সংখ্যাটা হলো মৌলিক সংখ্যার সংখ্যাটা হলো যত সংখ্যা আছে, সংখ্যা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা যত আছে, যেই সংখ্যারে ওই সংখ্যা এক অথবা ওই সংখ্যা দ্বারা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বা ভাগ করলে দশমিক সংখ্যা আসে, অন্য সংখ্যা পাওয়া যায় না, এটা হলো মৌলিক সংখ্যা। যেরকম এক কি মৌলিক না যৌগিক সংখ্যা? এক ওই সংখ্যা এক, এটা তার কি ভাগ করা যায় না, তাহলে এটা মৌলিক সংখ্যা। দুই রে এক দিয়ে ভাগ করা যায়, আর দুই রে দুই মানে ওই সংখ্যা এতে ভাগ করা যায়, তাহলে দুই একটা মৌলিক সংখ্যা। তারপরে তিন দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যা, তো এক দ্বারা ভাগ করা যায়, তিন একটা মৌলিক সংখ্যা। চার রে এক দ্বারা ভাগ করা যায়, কিন্তু অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 2, এটা একটা যৌগিক সংখ্যা। তো এরকম যত সংখ্যা আছে হয় মৌলিক হবে না হয় যৌগিক হবে, সেটা পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা হইতে পারে। সংখ্যার ধারণা পর্যন্তই। আল্লাহ হাফেজ।